প্যান গরম হয়ে গেছে, বৃষ্টির তেল ঢেলে দিল ওইখানে। বাদ হলো এখানে আদা, রসুন, মরিচের গুঁড়া, এমনকি কাঁচা মরিচ, ঠিক আছে, পেঁয়াজ কাটা। এখন পেঁয়াজ দিয়ে দিল বৃষ্টি, ঠিক আছে। আমি ভিডিও করতেছিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ঠিক আছে, যেন একদম পুড়ে না যায়। একটু বাদামি বাদামি কালার চলে আসলে সুন্দর দেখাবে। এখন মরিচ আছে, মরিচগুলো দিয়ে দিব, সুন্দর দেখা যাবে। এইটা মরিচটাও ভালো করেই করতে হবে। আদা রসুন যেগুলো বাটা আছে সেটাও দিব, ঠিক আছে। নতুন একভাবে মাছের ডিম হলো রান্না করব, ঠিক আছে। আপনারাও বন্ধুরা এইভাবে বাসায় করবেন, রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় না হয়, ঠিক আছে। ভালো করে বৃষ্টি নাড়তেছিল, ইচ্ছা মতন নাড়তেছিল, ঠিক আছে। আজকে যেইভাবে দেখাই দিতেছিলাম সেইভাবে স্বাদ পরিমাণ লবণ, সেইভাবে নাড়তেছিল বৃষ্টি, ঠিক আছে বন্ধুরা। বলে যে এত কষ্ট করে রান্ধি কেন, ইউটিউব ফ্রেন্ডেরা কেন যে হলেই করে না। স্বাদ পরিমাণ হলো মরিচের গুঁড়া দিয়ে দিব, ঠিক আছে। সুন্দর একটা কালার চলে আসবে, একটু নাড়াচাড়া দিব, ঠিক আছে। স্বাদ পরিমাণ হালকা কষানোর জন্য মশলাটা বাট হলো একটু পানি দিয়ে দিব, ঠিক আছে। হালকা হালকা একটা বলক উঠাবো, এখন ডিমটা দিয়ে দিবে, ঠিক আছে। বৃষ্টি ডিমটা সিদ্ধ হয়ে গেলে অটোমেটিকই ভেঙে যাবে, ভেঙে ভেঙে দিতে হবে না, ঠিক আছে। তো যাই হোক, মাছের ডিম আলু দিয়ে, ঠিক আছে, ভাজবো। ভাজার পর আপনারা তো দেখতেই পারবেন, বাসায় আপনারা এইভাবে ট্রাই করবেন, ঠিক আছে। কেমন হয় না হয় দেখেন, কত সুন্দর একটা কালার আসছে। আমার তো দেখা এই জিভে জল চলে আসছিল অলরেডি, ঠিক আছে। বাট কষানো হয়ে গেছে অলরেডি, পড়াই কাছাকাছি। আর একটু কষাইতে হইব, ঠিক আছে। জানি হলো সুন্দর একটা কালার বা সুন্দর একটা চলে আসে। এখন ঝুড়ি করে আলু কয়টা কুচিয়ে রাখছিল, এটা বৃষ্টি দিয়ে দিতেছে, ঠিক আছে। সুন্দর করে নাড়তেছে এখানে বৃষ্টি। আমি ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে আজকে সুন্দর হইব, ঠিক আছে। তার সাথে গেলো ডাউলও রান্না করছি, ডাউলের ভিডিওটা শেয়ার করিনি, শুধু মাছের ডিম আর হলো এটাই শেয়ার করলাম আপনাদের সাথে, ঠিক আছে। এখন হয়ে গেছে অলরেডি, এখন বেড়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর হয়েছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।